100 টাইম আমি সঠিকভাবে ইনভেস্ট করি, আমার এখানে স্টক মার্কেটে আমরা যেমন একটা স্মল ইনভেস্টর, আমরা এখানে বেশিরভাগ টাইম ইনভেস্ট করি। তার সঙ্গে স্মল ক্যাপিটাল রয়েছে। স্মল ক্যাপিটাল, তারপর রয়েছে যেটা প্র্যাকটিস, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছিল নলেজ, যেটা আমরা এখানে আলোচনা করছি সেটা আমরা একসঙ্গে করে তারপর এটা ইকুয়ালস টু আমি বলতে পারি প্রফিট। এই চারটা জিনিস আমাকে সম্পূর্ণটুকু আসতে হবে। এখানে 1 কোটি টাকাও সম্ভব, কোনো বড় ব্যাপার না এখানে, কিন্তু সময় লাগবে, তার জন্য সময় দিতে হবে। তার জন্য আর সেটা 1 কোটিতে যাওয়ার জন্য আমাকে প্রথমে লাখ টাকা ইনকাম করতে হবে। লাখ টাকা ইনভেস্ট করে যখন আমার কামাই হয়েছে লাখ টাকা, ওই লাখ টাকার থেকে আমি আস্তে আস্তে 5 লাখে যাব, 5-এর থেকে 10-এ, 10-এর থেকে 20, এইভাবেই যাব, আর সময় লাগবে। আচ্ছা, যেটা আমার পয়েন্ট ছিল, আমরা যে প্রফিটটা বুকিং করছি নরমালি সেটা আমাদেরকে মডিফাই, স্টপ লসটা পেন্ডিং অর্ডারে যাব, পেন্ডিং অর্ডারে গিয়ে স্টপ লসটাকে মডিফাই করে তারপর ওটা করব। পেন্ডিং অর্ডারে গিয়ে স্টপ লসটাকে মডিফাই করে করব। আর প্র্যাকটিস যে করবেন না সে কিন্তু, আপনি যতই শিখে যান থিওরি কিছুই হবে না, প্র্যাকটিস করতে হবে, না তো কামাই কিন্তু করতে পারবেন না। প্র্যাকটিস ইম্পর্টেন্ট। স্যার বলুন। বলছি স্যার, আমি যখন করছি এই প্রথমে সেল করে আপনি শিখিয়ে দিয়েছিলেন, যে থেকে যে জিনিসটা করছি আজকে আপনাকে যেটা দেখিয়েও দিলাম ব্যাপারটা যে আমারটা ঠিক হচ্ছে কিনা। তো আমি প্রথমে সেল করে যখন বাই করছি আমি দেখছি যে হ্যাঁ আমার মার্জিন, আমি ধরুন যেহেতু প্র্যাকটিস বেসিক প্র্যাকটিস, তো দেখছি 50 পয়সা হচ্ছে, 1 টাকা হচ্ছে, ঠিক আছে, ওখান থেকে আমি ওই টার্গেট রেখে আমি স্টপ লস না লাগিয়ে আমি ওখান থেকে আপনার হচ্ছে কি এক্সিট করে। না, আপনি ভুল করেননি, কিন্তু এখানে এখানে স্টপ, শুনুন এখানে বলছি, আমি কথাটা বুঝেছি, আমি আগে কিছু বলিনি, তারপর আপনি আবার বলবেন। এটা লার্নিং এর ব্যাপার। এখানে ব্যাপারটা কি, আপনি স্টপ লস লাগাচ্ছেন না তার মানে আপনি ওভার কনফিডেন্স। এখন আপাতত নয়তো আপনি ওভার কনফিডেন্স বা কনফিডেন্ট, আমি মেনে নিলাম, কারণ আমি আপনাদের যে স্টকে করাচ্ছি, আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি হচ্ছে সাইকেল নিয়ে ওই দৌড়ানো। আপনাদেরকে সাইকেল চালানো এখনো শেখানোই হয়নি, আপনাদেরকে বাইক চালাতে হবে। কথাটার মানে বুঝতে পারলেন? আপনাদেরকে বাইক, আমরা যেটা 2:30টার সময়, যেমন সুজিত নয়, সুদীপ বাবু যেমন এসেছিলেন, করলো, আমার আওয়াজ, মানে আমি কথা বলছিলাম কতটা স্পিডে দেখতে পাচ্ছিলেন, আর এখনকার আমার কথা বলার স্পিডটা কতটা স্লো। তখন আমি কথা বলি না, মার্কেট আমাকে কথা বলায়, আমি ওখানে বলার মতন সময় নেই, আপনাদেরকে বুঝে করতে হবে, মানে এতটাই প্র্যাকটিস করতে হবে, আমি হা বললে হাওড়া বুঝতে হবে, কিছু করার নেই, না তো প্রফিট করতে পারবেন না। হা বললে হাওড়া বুঝতেই হবে। তার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে। এখন ব্যাপার হচ্ছে তখন আমি, মানে এখন একটা লাইন বলতে আমার 30 সেকেন্ড সময় লাগছে, তখন 3 সেকেন্ড 4 সেকেন্ডে বলছি, অটোমেটিক তখন হয়ে যায় কথাবার্তা। তো এখন আপনাদেরকে স্টপ লস যেটা লাগাচ্ছেন না, এখন তো আপনি জাস্ট সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছেন, সাইকেলে হাফ প্যাডেল যে আছে সেটাও শেখেননি। এখানে আপনার কনফিডেন্স আছে আমি পড়বো না, পা তো আমার মাটিতেই, আপনার কাছে ক্যাপিটাল আছে 1000 টাকা, আমি যার জন্য রেখে দিয়েছি। এখন এই থিঙ্কিংটা করুন, আপনার যে 2 টাকা সেটা 2000 টাকার সমান, 50 পয়সা মানে 500 টাকা, তাহলে আপনাদের দিমাগ কাজ করবে ফার্স্ট। আপনি যেটা প্র্যাকটিস করছেন সেটা ধরে নিন আপনার হচ্ছে হলো 1 লাখ টাকা, 1000 টাকাকে 1 লাখ টাকা মেনে তারপর ট্রেড করুন অ্যামাউন্টের দিকে, এটাই হচ্ছিল শেখার ব্যাপার। তো আপনি যখন স্টপ লস লাগাচ্ছেন না, 50 পয়সা নেগেটিভে যাচ্ছে, তার মানে কি 500 টাকা লসে যাচ্ছে, আপনার 2 টাকা নেগেটিভে যাচ্ছে মানে 2000 টাকা লসে যাচ্ছে, এটাই চিন্তা ভাবনা করে করতে হবে। বুঝতে পারলেন তো? তখন কিন্তু ওটা যদি 5 টাকায় লসে চলে যায় তাহলে 5000 টাকা লস করছেন। তো তার আগে আমাকে স্টপ লস লাগাতে হবে, বিনা স্টপ লসে কখনো ট্রেড করবেনই না। প্রফিট করার জন্য আপনারা যদি নরমালি কেউ যদি চায় আমি ডেইলি 1000 টাকা 500 টাকা এভারেজ প্রফিটে থাকবো,
এখন পর্যন্ত যতটুকু ক্লাস করানো হয়েছে এবং প্র্যাকটিস যতটুকু আপনারা যারা করেছেন তারা ইজিলি করতে পারবেন। কেন? স্টপ লসটাকে লাগানো এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর স্টপ লসটাকে মডিফাই করে যারা করেছেন এই ব্যাপারটা বুঝবেন। পেন্ডিং অর্ডারে গিয়ে স্টপ লসকে মডিফাই করলাম। মডিফাই করে মার্কেটে রেখে যখন বললাম নরমালি এখন আপনারা বুক করতে পারেন, বাস ওখানে ওই সেল মডিফাই সেল একটা রয়েছে সেখানে করুন। তাহলে প্রফিট বুক করতে পারবেন আর স্টপ লস লাগাতে হবে। মাঝে, মাঝে আজকে যেমন মার্কেটটা খারাপ ছিল, হচপচ হচ্ছিল, খিচুড়ি হয়ে যাচ্ছিল। একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে। মাঝে, মাঝে এরকম কয়েকদিন হয়। সেদিন যদি না বুঝতে পারেন, একটা ট্রেড করে চুপচাপ স্টপ করে দিন। কারণ সেদিন আমি নিজে অনেক কষ্ট করে প্রফিট বুক করি। ঠিক আছে? আর এটা এক্সপেরিয়েন্স এর উপর আসবে। ৩, ৪, ৫ বছর করার পর তখন আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি একটা লস হচ্ছে, লস হওয়ার আগেই আমি আরেকটা কোথায় প্রফিট হবে সেটা ধরছি, বলেও দিচ্ছিলাম। অনেকে ধরতে পারেনি। তো এটা হওয়ার আগে করে নিতে হবে, নয়তো হবে না। স্টপ লস লাগিয়ে রেখেছি। লস স্টপ লস হিট করলে আমি আরেকটা ট্রেড করে নিব, ওটার মধ্যে প্রফিট বুক করে নিব। প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস। তো মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, দুটো জিনিস ইম্পোর্টেন্ট। ট্রেড হওয়ার পরে স্টপ লস লাগানো, প্রফিটে গেলে স্টপ লসটাকে মডিফাই করে প্রফিট বুক করা। বিনা স্টপ লসে কাজ করবেনই না। কালকে সবাই কিন্তু একটা ১০ থেকে ১৫ টাকার প্রিমিয়াম আপনারা ওটার মধ্যে ট্রেড করতে পারেন। যারা অপশনের স্টপ লস লাগানো নিয়ে প্রবলেম রয়েছে তারা সেই জিনিসটা কালকে শিখতে পারবেন। আর শিক্ষণীয় ব্যাপার ভালোভাবে শিখবেন কালকে সময় নিয়ে। ঠিক আছে? তো ওটার মধ্যে অসুবিধা হলে পরে আমি পিউকেও নয়তো বলে দিব, যদি ১০ টার পরে ঘটনাটা হয় তাহলে পরে পিউকে বলে দিব, আপনাদেরকে একটু বুঝিয়ে দিবে। ঠিক আছে? যেকোনো একজনকে রাখবেন। আচ্ছা স্যার, বলুন, বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে যখন মার্কেট হাই থাকবে তখন কি কিভাবে করতে হবে সেটা একটু জানতে চাইছি। মানে যখন ধরুন মার্কেট মানে রেড আর গ্রিন বলছেন তো, জিনিসটা হচ্ছে যখন মার্কেট হয়ে যাবে তখন আগে আগে কি বাই করবো না সেল করবো সেটা একটু জানার ছিল। আপনি এখনই এনালাইসিস করবেন? হ্যাঁ, আপনি এখনই এনালাইসিস করতে চান? বলছেন মানে আপনি আমি জিজ্ঞাসা আপ করছি আপনি আজকে সুদীপ বাবু, আপনি হচ্ছে হলো খুব ফাস্ট চলতে যাচ্ছেন, কিন্তু এখন যেটা রয়েছে সেটাই করতে পারছেন না। আপনি এখনো বাই এবং সেল যেটা এনালাইসিস শিখে কোনো লাভ নেই আগে। যদি আপনি জিনিসটাকে ঠিক করে নাই, উম, আপনি যদি বাইকটাকে চালানো সঠিকভাবে নাই বোঝেন, বাইকের ইঞ্জিন বানানো কি করে হয় সেটা শিখে আমার লাভ কি? আমি তো বাইকই চালাতে পারি না। আমি আমার জন্য একটা বাইক কিনেছি। যদি আমি বাইকটাকে সুন্দরভাবে কি করে ক্লাচ প্রেস করে কি করে গিয়ার চেঞ্জ করব সেটাই যদি আমার ক্লিয়ার না হয়, আমি বাইকের ইঞ্জিন বানিয়ে ঠিক কি আছে, করব? তাহলে আগে বাইক স্টপ তাই লস তো আমাকে। স্টপ লস কি করে লাগাতে হয়, তারপরে হচ্ছিল স্টপ লসটাকে মডিফাই করে কি করে প্রফিট বুক করতে হয়, বা টার্গেট কি করে লাগাতে হয়, এগুলো ক্লিয়ার করুন। মার্কেট উপরে নিচে আচ্ছা গেলে আচ্ছা এটা একদিনে সম্ভব নয়। ওটা একটা কোশ্চেনের জবাব দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না যে কখন বাই করব, কখন সেল করব। সেটা এই যে আমি বিগত আচ্ছা ৩-৪ ঘন্টা ধরে এনালাইসিস করার পর তারপর এসেছি। তো তারপর আমি বলছি কালকে একটা ট্রেড করব। ইভেন আপনাদের শেখানোর পরে আমি ঠিক আছে। নিজেও একটু এনালাইসিস করব, তারপর ফাইনাল 100% একটা ডিসিশন নেব। তো যাই হোক, আমরা একটু তাহলে একটু মানে আমার এখন একটাই কাজ আছে বা বাই সেল করাটা শেখা, তাই তো স্যার? হ্যাঁ, 100% সেটা না শিখলে পরে মানে কি করে আমার হবে? এখন কাজ হচ্ছে বাই সেল করাটা শেখা, তাই তো? আপনি শুনুন, আমি একটা কথা বলছি। হ্যাঁ, তাই তো। আপনি যদি এনালাইসিস করা শিখে যান, ঠিক আছে। সাপোজ যেকোনো কেউ, আপনারা ধরুন এনালাইসিস করা শিখে গেছেন, এই স্টকটা উপরে যাবে, আমি বাই করব। তো সেখানে যদি আপনি সঠিকভাবে বাই অর্ডার প্লেস করতেই না পারেন, তাহলে পরে এনালাইসিসটা শিখে কি লাভ? আমি যদি ঠিক আছে স্যার। জিনিসটার এনজয়মেন্ট নয়, জিনিসটার সুবিধাই যদি নিতে না পারি তাহলে কি করে হবে? তাই না? এনালাইসিস শিখতে সময় লাগবে। কিন্তু একবার ওটা খুব সবকিছুই শিখতে সময় লাগবে, কিন্তু এমন কোনো বড় ব্যাপার না। আমি একটু থিওরিতে আসি। আ স্টপ লস লাগানো নিয়ে কারো কি কোনো অসুবিধা রয়েছে? বলুন। কে বলছেন? বলুন। আমি দুটো কথা জিজ্ঞেস, আমি রিপন বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন।
হ্যাঁ, বলছি যে ওই যে আমি দেখছিলাম যে গ্রুপে যে দিচ্ছিল সকালবেলা, হ্যাঁ, ওই এসএলটা মানে কি স্টপ লস না সেল? না স্টপ লস, SL স্টপ লস। স্টপ, হ্যাঁ স্টপ। আচ্ছা, ওটা একটু কনফিউশন হচ্ছে। না না, ওই জন্য আর কি SL মানে হ্যাঁ, স্টপ লস। হ্যাঁ, ডাউট হচ্ছিল যে ওটা, কারণ সবসময় বাই থেকে দেখছি নিচে থাকতে, তো সেল করে করবো ওটা, না তো না না, ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম। ওটা স্টপ লস, ওটা স্টপ লস। আর কারো কিছু কনফিউশন থাকলে বলুন, নয়তো আমরা একটু টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি আমি আজকে একটু লেট জয়েন করেছি। না না, জানলে আপনি আজকে এখনো কিছু শুরু, শিখিয়েছেন এখনো যে কিছু শুরু করিনি, করব। স্টপ লসটা কিভাবে দেয়া হচ্ছে, ওই জায়গাটা কি দেখিয়েছেন? আমি মিস করে গেছি, হয়তো একটু লেট এটা হয়েছে। এটা আর একটা জিনিস এটা জানতে দুটো চাইবো যে দুটো তিরিশে, এটা দুটো EMI, দুটো তিরিশে ডেইলি দিন। হুম, হুম। আপনাদেরকে হয় আমি থাকবো, আমি না তো একটা টাইমিংও বলে দিব। আহ, আমি না, আপনি রোজই দিচ্ছেন, বাট আমি ওই টাইমটা অ্যাটেন্ড করতে পারছি না। সকালের দিকটা থাকছি, দেখছি পুরোটাই। আমি ওই সময় হয় আমি থাকবো, আমি না থাকলে পরে আমার একজন কেউ থাকবে যে আপনাদেরকে একটা স্টকের মধ্যে বাই বা সেল সবাই 1000 রুপিস পেইন করে নেবেন। একটা স্টকের মধ্যে আমরা আহ, করিয়ে দিব, ঠিক আছে? ওটাই জানা যেত। আরেকটা জিনিস একটু জানবো, ওই যে আগের দিন যেটা নিয়ে কথা, ওই সিএনসি এমআই এর আর একটা কিছু আছে, ওইগুলো কিছু চেঞ্জ করতে হবে, কারণ অটোমেটিক এমআই এর রয়ে যাচ্ছে। এমআইএস মানে ইন্ট্রাডে, এর আগের দিন ভিডিওটাতেও হয়তো আলোচনা করেছি। এমআইএস মানে ইন্ট্রাডে। আচ্ছা, আমি আচ্ছা আরেকবার আলোচনা করে নিবনি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা নিয়ে ঠিক আছে, আরেকবার ঠিক আছে। আমরা আলোচনা না, করে ওটা নিব। বাই ডিফল্ট এমআই থাকছে, ঠিক আছে, তো আমি চেঞ্জ একটু করার দরকার পরেই পড়বে না। একটু পরেই ওটা সৈকত স্ক্রিন শেয়ার করবে, তখন আমি আরেকবার বলে দেব, ঠিক আছে? ওই যে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। উইন্ডোটা যে ওপেন হয় সেটা নিয়ে আমরা আমি বলে দেব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, এখনকার যেটা ঠিক আছে, আমাদের ঠিক আছে। টপিক, সেই টপিকটা আমরা তাহলে আসি। NSE অবলিক BSE। আজ আমাকে একজন কোশ্চেন করছিল এই ব্যাপার নিয়েই, যে এটা কি ওটা কি, কিন্তু সে ক্লাস করেছিল, ক্লাসটা জয়েন করেনি। আহ, হয়তো কেউ, অনেকে লাইভ মার্কেটে জয়েন করেছেন। আমি 5টা কি 7টার সময় বোধহয় বাই সেল দিলাম একটা ন্যাচারাল গ্যাস। তো অনেকে হয়তো কনফিউজ থাকবেন যারা মার্কেট সম্বন্ধে জানে না, যে 490 দিয়েছিলেন। মার্কেট তো ইসেতে বন্ধ হয়ে গেছে, কি বলে 3:30টায় বন্ধ হয়ে গেছে, এখন কোথায় বাই সেল করছি। হয়তো অনেকে কনফিউজ থাকতে পারেন, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, যেন আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে, প্রথম আমরা একটু বুঝে নিই এনএসসি এবং বিএসসি টাকে নিয়ে, ঠিক আছে? যেটার মধ্যে আমরা, আমাদের টাইমিং রয়েছে 9 AM টু 9:15 AM। এটা হচ্ছিল প্রি মার্কেট ওপেন হয়, প্রি মার্কেট, ঠিক আছে? এটা এখানে নরমালি আমরা কিন্তু যে ট্রেডার রয়েছি তারা ইনভেস্ট বা ট্রেডিং করতে পারি না। এখানে বড় বড়, যেমন SBI মিউচুয়াল ফান্ড হয়ে গেল, LIC হয়ে গেল, এরা তো স্টক মার্কেটে, LICI, এরা তো স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে, সবাই করে। HDFC ব্যাংক থেকে যতগুলো বড় যারা লোন দেয় বা FD করায় বা ইন্স্যুরেন্স করায়, ইন্স্যুরেন্স যত কোম্পানি রয়েছে, সবাই কিন্তু টাকাটা কিন্তু স্টক, আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে, সেখান থেকেই কিন্তু আমাদেরকে টাকাটা রিটার্ন দেয় নরমালি। তো সেই সময়টায় যে 9টা থেকে 9টা 15 সময় ক্যান্ডেল চলে, একটা দুটো ক্যান্ডেল দেখা যায়। তো এই সময়টায় কিন্তু এরা বেশিরভাগ এরা বাই সেল করে, বা বড় বড় যারা 1000-2000 কোটি টাকার ট্রানজাকশন করছে। ধরুন আমি আর আপনি ট্রানজাকশন করব, যে আপনি একটা স্টক বিক্রি করলেন 1000 কোটি টাকার, ওখানে রয়েছে, আমি সেই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। তো সেটা এক এনএসসি থ্রু হচ্ছে। সেই যে ট্রেডিংটা, সেই ট্রেডিংটা কিন্তু আমরা 9টা থেকে 9টা 15-তে বাল্ক ডিল বলা হয়। এইসব যেটা অফিসিয়ালি যেটা ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনটা 9টা থেকে 9টা 15-তে হয়। এটাকে প্রি মার্কেট বলা হয়। আর তারপরে 9টা 15 থেকে আমাদের সবাই, এটা মানে যারা যারা রয়েছে তারা কিন্তু সবাই এটার মধ্যে ট্রেডিং করতে পারে। এই ট্রেডিং এরও সময় রয়েছে 3টে 10 পর্যন্ত। আমাদের টাইমিং রয়েছে 9টা 15 থেকে 3টে 10। 9টা 15 থেকে এমআইএস যেটা বললাম,
3:10 পর্যন্ত এটা হচ্ছিল MIS এ করার জন্য, MIS। কিন্তু নরমালে যদি আমরা করতে চাই, নরমাল অর্ডার, ওখানে দেখবেন নরমাল অর্ডার রয়েছে আর রয়েছে CNC, ক্যাশ অ্যান্ড ক্যারি। এটার কিন্তু টাইমিং রয়েছে 3:30। আপনি 3:30 বাজার 2 মিনিট আগেও অর্ডার প্লেস করতে পারবেন, আপনার অর্ডারটা কিন্তু নিয়ে নিবে, মানে আপনার এক্সিকিউট হয়ে যাবে। মানে অর্ডারটা নিয়ে নেওয়া মানে মার্কেটের ভাষায় এক্সিকিউট, সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এটার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমরা এক এক করে একটু পরে জানবো। আমরা আগে একটু টাইমিং আর এর মধ্যে কি কি রয়েছে ইম্পর্টেন্স সেটা একটু আরেকটু জানি। সেটা হলো আমরা যদি 3:10 এর পরে ধরুন কোনো একটা আপনি অর্ডার লাগিয়েছেন, 3:10 ক্রস করে 3:11 বা ধরুন 3:15 হয়ে গেল। ঠিক আছে? তখন কিন্তু আপনি ওটাকে এক্সিট করতে পারবেন না। সেটা এক্সিট করবে ব্রোকার থেকে। আর তখন আপনাদের ফাইন লাগাবে 50 টাকা প্লাস জিএসটি। তাই আমরা যদি কোনো কিছু ট্রেড করি, সেই ট্রেডটা কিন্তু আমাদের 3:10 এর আগে এক্সিট করে নিতে হবে, যদি MIS এ কোনো অর্ডার করে থাকি। তো অপশনের ক্ষেত্রে আমরা যখন দুটোর পরে ট্রেড করি সেটা নরমালে ট্রেড করি। আড়াইটার পরে যখন ট্রেড করি এর জন্য নরমালে ট্রেড করি। নরমালে ট্রেড করলে আমরা সেটা 3টে পর্যন্ত সরি 3:30 পর্যন্ত আমরা হোল্ড করতে পারবো। এখন রয়েছে MCX। MCX মানে আচ্ছা, NSE তে কোন কোন কি কি ইসে রয়েছে, শেয়ার রয়েছে বা কি বলবো ওটাকে, সিকিউরিটি। মার্কেটের ইকোনমিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ হয় সেটাকে বলে সিকিউরিটি। তো NSE তে কোন টাইপের সিকিউরিটি রয়েছে, যেসব সিকিউরিটি গুলো আমরা কিন্তু চোখে দেখতে পারবো না, আরে হ্যাঁ চোখে দেখতে পারবো না বা হাত দিয়ে ওটাকে টাচ করতে পারবো না, যেমন SBI ব্যাংকের বা ICICI ব্যাংকের শেয়ার, সেটাকে তো আর হাত দিয়ে দেখতে পারবো না যেটা কি প্রোডাক্ট। কিন্তু হ্যাঁ এটার অফিসিয়ালি আমরা একটা ধরুন ওই কি বলে দলিল পেলাম। এখন যেটা ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ওটা কিন্তু একটা দলিলই। কিন্তু MCX যেটা রয়েছে এটা হলো কমোডিটি। কমোডিটি মিন্স আমরা যেসব জিনিস হাত দিয়ে ধরতে পারি, যেমন গোল্ড। গোল্ডেরও তো বাই সেল হয় নাকি, জানেন তো সবাই। তারপর ক্রুড অয়েল, তারপর এখন যেটা রয়েছে NG, ন্যাচারাল গ্যাস। এসব জিনিস তো আমরা হাত দিয়ে ধরতে পারি। ন্যাচারাল গ্যাস তো আমরা আহ, আহ, কি বলে ইউজ করি যেসব জিনিস। তারপর আহ, কি বলে কপার, জিঙ্ক, সবকিছুতেই আমরা এই সব জিনিস যখন করি বাই সেল, সেটা হচ্ছিল MCX এর আন্ডারে আসে, সেটার মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা গুগলে সার্চ করে নেবেন MCX এর ফুল ফর্মটা কি, আমার ঠিক মনে নেই। তো এটার মানে হচ্ছিল কমোডিটি মার্কেট। এটার টাইমিং 9টা থেকে 12টা, রাত্রি 12টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত আমরা ট্রেড করতে পারি। যেমন এখন যদি আমরা ন্যাচারাল গ্যাসেরটা দেখি, আমরা এখানে দেখতে পারবো। একটু আগে যেটা দিয়েছি ন্যাচারাল গ্যাস BS, এই দেখুন ন্যাচারাল গ্যাস রয়েছে এখানে ফিউচার্স, MCX। ফিউচার্স কি জিনিস সেটা আমরা পরের টপিকে আমরা এটা ক্লিয়ার করব। আমি একটা পুট অপশন নিয়েছিলাম, আর একটা পুট অপশন আমাকে নিতে হতো, এখানে বিশাল একটা প্রফিট দিয়েছে আবার। ও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। হ্যাঁ, এইখানে আরেকটা পুট অপশন আমরা নিতে পারতাম, আমি আর পরে দেখিনি। বিশাল একটা অ্যাকচুয়ালি এইখানে আমার এটার এই এই ক্যান্ডেলের নিচে আমার একটা পুট অপশন নেওয়ার ছিল, সেটা হয়নি। আমি এই গ্রিন ক্যান্ডেলে কল অপশন নিয়েছি, সেখানে 2.5 পয়েন্টের প্রফিট গেছে। 2.5 পয়েন্ট মিনস প্রায় 3,000 টাকা। 24-25, হ্যাঁ প্রায় 3,000 টাকা। এখন আরেকটা বিশাল একটা পুট অপশনের, যারা অপশন সম্বন্ধে জানেন, ওই পুট অপশনটা যদি আমি আবার এখানে নিতাম যেখানে আমার এন্ট্রি ছিল, বিশাল একটা প্রফিট দিয়ে গেছে। এখনো কিন্তু এটা চলছে, সময় দেখুন, এটা সময় শেষ হবে। আমরা যদি এখানে নিচের দিকে টাইম বার যেটা রয়েছে সেটা যদি দেখি, এখানে দেখুন 12টার সময়। ঠিক আছে, 11টা, এটা 23:45, মানে 11টা 45, প্রায় 12টার সময় কিন্তু এটা শেষ হয়। এখানে করা যায় কিন্তু এখানে অনেক ধৈর্য,
বিশাল ধৈর্যের দরকার। কখনো, কখনো একটা ট্রেড ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে চলে। ঠিক আছে? তো খারাপ নয়, বেশ ভালো। এটার মধ্যেও করা যায়। কিন্তু এখানে হিউজ ক্যাপিটাল দরকার। মিনিমাম ১-১.৫ লাখ টাকা না হলে পরে এটার মধ্যে স্টে করাটা ইম্পসিবল। কিন্তু এনএসসি তে যদি আপনারা করেন ২৫,০০০, ১৫,০০০ এটা দিয়ে আপনারা করতে পারেন। কিন্তু ভালো নলেজ দরকার। সব ক্ষেত্রে ভালো নলেজ দরকার। এখানে প্রফিটের রেশিওটাও বেশি এবং লসের রেশিওটাও বেশি। ১ পয়েন্ট আপ ডাউন হলেই আপনার ৳১২০০ প্রফিট বা লস হয়। আর ওখানে ৳৫০ লস বা প্রফিট হয়। তো এখানে ইনভেস্টমেন্টটা বেশি হয়ে যায়। ঠিক আছে? এমসিএক্স এর এখানে কি, কি রয়েছে ফিউচার এবং অপশন সেটা আমি নেক্সট টপিকে বোঝাবো। এই ফাইলটার মধ্যে রেখে দিয়েছি কোন, কোন আ ইসে রয়েছে কি বলে ফিউচার আমরা করতে পারি। আপনারা যদি এই পিডিএফ ফাইলটা কেউ অ্যাক্সেস করার চেষ্টা করেছেন? আমি একটা লিঙ্ক যেটা পাঠিয়েছিলাম এটা কি অ্যাক্সেস করার চেষ্টা করেছিলেন? আপনারা সবাই মেইল আইডি দিয়ে একটু অ্যাক্সেস করার চেষ্টা করবেন। এখানে যেসব লেখা রয়েছে সেইসব লেখাগুলো পেয়ে যাবেন। আমি লিঙ্কটা আরেকবার নয়তো পাঠিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা চলে আসি একটু এনএসসি টা নিয়ে একটু ডিটেইলস এ কথা বলি। এনএসসি, বিএসসির ইন্ট্রোডাকশন এর কোনো কারো অসুবিধে? এনএসসি, বিএসসি ইন্ট্রোডাকশন যেটা বললাম লিঙ্কটা কি কোনো পাসওয়ার্ড বা কিছু আছে? কিচ্ছু পাসওয়ার্ড নেই। খালি আমি আচ্ছা, ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এখান থেকে পাঠাবেন। আমি এখানে অ্যাপ্রুভ করে আচ্ছা দিব। তাতে হয়ে যাবে। আচ্ছা মানে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। এনএসসি এবং এমসিএক্স এটা যে ইন্ট্রোডাকশন যে যতটুকু বললাম তাতে কি কারো কোনো অসুবিধা রয়েছে? যে কখন ওপেন হয় এবং এখানে না কি আমার এখানে কি ট্যাক্স ফ্যাক্স দিতে হবে বা কোনো কিছু নেই তো? তাহলে আমি আমাদের যে নেক্সট টপিকটা রয়েছে 12টা 12টা AM লেখা আছে, মানে কি রাত 12টার কথা বলা হচ্ছে তো? হ্যাঁ, রাত ১২টা। আচ্ছা। এখন আমরা একটু মার্কেটের যে এটা কি আমেরিকান টাইম অনুযায়ী হয়? না, না ইন্ডিয়ান টাইম হিসেবেই হয়। অল ওভার এখানে ওয়ার্লড মার্কেটের ভলিউম জেনারেট হয়। অল ওভার ওয়ার্লড এটাতে ইনভেস্ট করে। সব স্টকেরই সব মার্কেটই ইন্ডিয়ার শেয়ারের মধ্যেও ফরেনাররা ইনভেস্ট করে। আজকাল খালি ইন্ডিয়ার উপরে চলবে না। এখানে এফআইআই রাও ইনভেস্ট করে। আর এমসিএক্স এর মধ্যে তো ১০১% সিওর এফআইআই এবং ইন্ডিয়ান সবাই ইনভেস্ট করে। তার জন্য এর ভোলাটিলিটি বেশি, এতে লস প্রফিট ও বেশি হয়। সবকিছুই বেশি এখানে। প্রফিটেবল ও বেশি, এটা বুঝতে পারলে বিশাল প্রফিট হবে। কারণ আমি আ ৯:৩০ থেকে ৯:৩০ ৯:০০ থেকে ৩:৩০ এ যা কামাই করিনি, এই যে রেড ক্যান্ডেল ১ টা ২ টো ৩ টে এই যে ৪৫ মিনিট, এই ৪৫ মিনিটে আমার তার কয়েক গুণ বেশি ইনকাম হয়ে গেছে। কিন্তু এখানে একটু আমি কম করি। যেমন আপনাদেরকে শেখাচ্ছি বলে আর যখন সম্ভব হয় করি আর যখন সম্ভব হয় না করি না। ঠিক আছে? এটার মধ্যে সময় লাগে। এটার মধ্যে ট্রেড হতে করতে প্রচুর সময় লাগে। তার জন্য একটু হিসাব করেই করি। ঠিক আছে? তো মার্কেটের ডিটেইলস টা নিয়ে আমরা পড়বো। আমরা একটু ক্যাশ মার্কেট, ফিউচার অ্যান্ড অপশন এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমরা যে এনএসসি টা বললাম, এনএসসি তে কত রকম ভাগ রয়েছে? ১ম এনএসসি বা বিএসসি আমরা বিএসসি তে যাচ্ছি না। আমরা বেশিরভাগ এনএসসি তেই ইন্টারডে যদি করি, আমি পার্সোনালি এনএসসি এর মধ্যেই ফোকাস করি। বিএসসি তে আমি যাই না। ঠিক আছে? তো এনএসসি তে যেসব রয়েছে সেটার মধ্যে আমি আলোচনা করব। ১ম হচ্ছিল আমাদের ক্যাশ মার্কেট। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছিল আমাদের ফিউচার মার্কেট, তৃতীয় হচ্ছিল আমাদের অপশন। ঠিক আছে? এখানে ক্যাশ মার্কেটের ইম্পোর্টেন্স কি রয়েছে? আমি হয়তো আপনাদেরকে এর আগে বলেছিলাম কোন স্টক হোল্ড করুন, হোল্ডিং শেয়ার বলেছিলাম তো? মার্কেটে আমরা ইন্ট্রাডেও করতে পারি, হোল্ডিং করতে পারি এই জায়গাটা। মনে আছে নাকি দেখুন তো? এর আগের দিন আলোচনা যেটা করেছিলাম। ইন্ট্রাডে, সুইং ট্রেড, লং টাইম হোল্ডিং বলেছিলাম তো? তো এইখানে এই যে ক্যাশ মার্কেটটা রয়েছে এটাকে আমরা ইকুইটি শেয়ারও বলি। এটা আমরা ইকুইটিও মার্কেট, ক্যাশ মার্কেট বা ইকুইটি মার্কেট যেকোনো একটা মানে বলা চলে।
এখানে কি হয়, আপনারা যেমন এখন জিলের মধ্যে বাই সেলটা করছেন, নরমালি খুব কম টাকা ইনভেস্টমেন্ট করে বাই সেল করছেন একটা স্টক ইন্টারডেতে। তো এখানে কি হয় যে আপনারা কম টাকা ইনভেস্ট করে ছোট, ছোট প্রফিট করার জন্য এখানে ঠিক আছে। মানে একটা স্টকের পেছনে আপনি ধরুন ৳১০০ ও ইনভেস্ট করছেন, সেখানেও কম টাকা ইনভেস্ট হচ্ছে, কম টাকাও প্রফিট হচ্ছে। ৳২, 2% 3% প্রফিট হচ্ছে। তো এটার ইম্পোর্টেন্স হচ্ছে যে যারা নতুন আছে তাদের তো ১ম কথা ক্যাশ মার্কেটেই ট্রেড করা ১ম এ উচিত। আগে অপশনে ঢোকা উচিত না, যেটা আপনারা এখন করছেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য একমাত্র ক্যাশ মার্কেটই উচিত। এখানে আপনি এই স্টকগুলো যেটা রয়েছে প্রায় ৫,০০০ স্টক রয়েছে। এই স্টকগুলো আপনি লং টাইম হোল্ড করতে পারেন। সে ১০ বছর হোক বা ২০ বছর হোক। এটা হোল্ড করতে পারবেন। মানে ফর লং টাইম ইনভেস্টমেন্ট। এটার মধ্যে আমি ইন্ট্রাডেও করতে পারবো, লং টাইম ইনভেস্টমেন্টও করতে পারবো। সুইং ট্রেডিং যখন যদি করি এটার মধ্যেই করা হয়। আর লং টাইম ইনভেস্টমেন্ট আর সুইং ট্রেড আমরা কিন্তু এর মধ্যেই করি। এই দুটো জিনিস। আর ইন্ট্রাডে ৩ টাই করি। ঠিক আছে? তো এতে আমার লসটাও কম হচ্ছে, প্রফিটটাও কম হচ্ছে। যারা নতুন আছেন তারা অলওয়েজ ইকুইটি ক্যাশের মধ্যে বাই সেল করে নিজেদের নলেজটাকে ঠিকঠাক করবেন এবং নিজেদের হাতটাকে পাকা করবেন। যেন আপনারা ভালো করে কাজ করতে পারেন। ঠিক আছে? এখন সুইং ট্রেড আর লং টাইম ইনভেস্টমেন্টের ডিফারেন্স কি? সুইং ট্রেড মানে হচ্ছে হলো যেই স্টকটা এর এর আ আপ লাস্ট ক্লাসগুলোতেও তো বলেছিলাম। সুইং ট্রেড হচ্ছে হলো যেটা মোর দ্যান 2 ডেজ আপনারা হোল্ড করছেন, সেটা সুইং হয়ে গেল। কিছুদিনের জন্য হোল্ড করা। ২ দিন মিনিমাম আর যদি লং কোন টাইম? স্টক ২ দিন মিনিমাম কোন স্টক যদি হোল্ড করেন সেটা 2 ডেজ এ। লং টাইম ১০ বছর, ৫ বছর, ১ বছর, ৬ মাস যে যেমন আচ্ছা, খুশি। আচ্ছা। ঠিক আছে? মোটামুটি ১ মাসের উপরে হোল্ড করা মানে লং টাইম হোল্ড। ১-২ মাসের উপরে হোল্ড করা মানে লং টাইম হোল্ড করা। সুইং ট্রেড কখনো, কখনো আ ২ মাস ৩ মাসও চলে যায়। ঠিক আছে? মানে সুইং ট্রেড কখন করি অ্যাকচুয়ালি? আপনাদেরকে এটা সাইকোলজি বলে দিই। আপনি ইন্ট্রাডে করছেন, ধরুন আপনার ৳১,০০,০০০ ইন্ট্রাডে তে রয়েছে ক্যাশে। ঠিক আছে? আপনি ইউস করছেন হচ্ছে হলো আ ৳৩০,০০০ বাকি ৳৭০,০০০ পড়ে রয়েছে। তো টাকাটা কি ফেলে রাখবো? আমরা চেষ্টা করি না ১৫ দিনের মাথায় যদি 5% বের করতে পারি। মাসের শেষে তো 10% ওর জন্য তো আমার আ কোনো মেহনত করতে হচ্ছে না। স্টকটাকে বাই করে চুপচাপ একদিন দেখলাম, বাকি ১০-১৫ দিন হোল্ড করলাম 5% বা 8% এটা পেরিয়ে গেল। হয়ে গেল। টাকা রোটেশন করলাম। এটার জন্য আমরা অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং এর সাইকোলজি রয়েছে এটা যে আপনার টাকা রয়েছে, আপনি এনালাইসিস করতে জানেন, একটা স্টক হোল্ড করে রাখলাম, যখন প্রফিট এ গেল বেচে দিলাম। আর লং টাইম কি রয়েছে? আপনি পেনশন প্ল্যান, বয়স আমরা যারা পেনশন এখন তো কোন জবেই পেনশন নেই। যারা পেনশনের ধরুন বয়সকালে আপনাদের পেনশন দরকার। সেই ক্ষেত্রে আপনি একটা স্টক হোল্ড করলেন, সেটার মধ্যে ডিভিডেন্ড পাবেন বা স্টকটা প্রাইস বাড়লো, আপনি দরকার মতন সেল করে দিলেন যখন আপনার বয়সে টাকা দরকার। আপনার টাকাটাও বাড়লো, টাকাটা সেভিংস ও হলো, টাকা প্রফিট ও হলো, সবকিছুই হলো। 2 in 1 হেল্প পাচ্ছেন। তো সুইং ট্রেড আর লং টাইম হোল্ডিং এর মধ্যে এটাই হলো ডিফারেন্স। এখন আসছি আমি এইসব, এটা তো নরমাল শেয়ার কোন স্টকের। এখন আসছে ফিউচার। ফিউচারটা মানে কি মনে হয়? কার কি মনে হয়? ফিউচার স্টক কি ধারণা চলে? ভবিষ্যতের কিছু না, এ এর উল্টা করতে হবে। ভবিষ্যতের কিছু একটা ধরে রাখবো সেটা না। ফিউচার এখানে যেটা লেখা রয়েছে তার সঙ্গে এর মানেটার সম্পূর্ণ মানে এর যে অ্যাকচুয়ালি লজিক যেটা রয়েছে তার সঙ্গে এর কোনো মিল নেই। আমি জানি না কেন করেছে, হয়তো আমি জানি না। তবে এটার মানে হচ্ছে কি, ধরুন আপনি জিলের যে শেয়ার রয়েছে একসঙ্গে ১০,০০০ শেয়ার বাই করবেন। একসঙ্গে ১০,০০০ শেয়ার বাই করবেন, কি করে করবেন? আপনি যদি কোনো কিছু বাই করতে চাইছেন, মার্কেটে যদি আপনি কোনো একটা জামা কিনতে চান বা একটা সাইকেল ধরুন কিনতে চান, আর কেউ যদি বিক্রি না করে আপনি কিনতে পারবেন? না।
তাহলে পরে আপনি যদি একটা স্টক বাই করতে চান, তাহলে যদি কেউ যদি সেল না করে কি করে বাই করবেন? সম্ভব কি? আপনি কোথাও বাই করছেন, কেউ না কেউ সেল করছে তাহলে? আমার কথাটার মানে বুঝতে পারলেন? আপনি যদি কোনো কিছু বাই করছেন তাহলে পরে কেউ না, আমি ধরুন সেল করছি, আমার স্টকটাই আপনি বাই করছেন। এটাই কিন্তু আসল লজিক মার্কেটে। শেয়ার কিন্তু লিমিটেড, যে অতটুকুর মধ্যে বাই সেল হবে। কিন্তু কেউ বাই করবে, কেউ সেল করবে, তাহলে ট্রানজাকশন হবে। ঠিক এরকম হয় কি, আপনি ধরুন একসঙ্গে 10,000 জিলের শেয়ার বাই করছেন, 5,000 শেয়ারের সেলার আছে, 5,000 শেয়ার ওই প্রাইসে সেল করছে, কিন্তু বাকি 5,000 শেয়ার সেল হচ্ছে না। তাহলে তো আপনার 5,000 শেয়ারই বাই হবে, বাকি 5,000 শেয়ার তো পেন্ডিং এ পড়ে থাকবে। তাহলে তো হলো না। ইয়া তো ওই ট্রানজাকশনটা ক্যানসেল হয়ে যাবে, ইয়া তো আপনার 5,000 শেয়ার পড়ে থাকবে, 5,000 শেয়ার হবে না। এতে তো আপনার ট্রানজাকশন করতে অসুবিধা হবে। এর জন্য যেটা বুদ্ধি করা হয়েছে, আচ্ছা আপনারা কম্পিউটারে জিপ ফাইল সবাই বোঝেন কি? হ্যাঁ, জিপ ফাইলে কি হয়, যে একসঙ্গে অনেকগুলো ধরুন 1 জিবি ডাটা, 1 জিবি ধরুন একটা ভিডিও রয়েছে। ঠিক আছে? এটা তো WhatsApp এ পাঠানো সম্ভব না। সম্ভব কি? তখন আমরা করি কি, এটাকে জিপ করলাম। জিপ করে করি কি, ধরুন জিপ করে আমরা এটাকে 15 এমবি করে দিলাম। তখন তো পাঠাতে পারবো এটা। কিন্তু এই জিপ ফাইলটা যেটা রয়েছে, এইটাকে যদি আমরা ওপেন করতে চাই বা দেখতে চাই, আবার কম্পিউটারে নিয়ে গিয়ে কি আনজিপ করতে হয় না কি জানি এক্সটেনশনাল কিছু একটা করতে হয়, আমার মনে নেই। তখন কিন্তু আবার এই 15 এমবিটা কিন্তু আবার 1 জিবিতে ট্রান্সফার হয়ে যাবে। তখন কিন্তু আমরা ওটাকে ভিডিওটাকে দেখতে পারবো। তো এইখানে ঠিক ঐরকমই, যে 10,000 শেয়ার রয়েছে, সাপোজ আমরা 10,000 জিলের শেয়ার কিনবো, এইখানে ফিউচার লটে কিনতে হবে। একটা লটের দাম, ওয়ান লটের ভ্যালু রয়েছে, ওয়ান লটে রয়েছে 3,000 শেয়ার। মানে আপনি 10,000 তো কিনতে পাবেন না, আপনি হয় 9,000 আপনাকে শেয়ার কিনতে হবে, আর নয়তো 12,000 শেয়ার কিনতে হবে। কারণ আপনাকে একটা লট, এখানে আমি যদি 3টে লট নেই, জিপ ফাইল ধরুন 3টে জিপ ফাইল যদি নেই, সেখানে রয়েছে 1000টা করে, 3,000 করে ভিডিও। তো ওটার মধ্যে 10,000-এর বদলে সেখানে হয় আমাকে 9,000 কিনতে হবে, আর নয়তো 12,000 কিনতে হবে। কারণ আমি অর্ধেক ফাইল তো সেন্ড করলে তো আর হবে না। জিপ ফাইল পুরোটাই সেন্ড করতে হবে। ঠিক এরকম ওখানেই ফিউচার মানে হচ্ছে হলো অনেকগুলো শেয়ারের হচ্ছে হলো একটা জিপ ফাইল, মানে ছোট করা। ঠিক আছে? এতে কি সুবিধা হয়? এখন ধরুন আপনি একসঙ্গে যদি 3,000 শেয়ার একবার যদি ওই লটে যদি বাই বা সেল হয়, মানে আপনি একসঙ্গে 3,000 শেয়ার বাই করতে পারবেন। কিন্তু যদি ইকুইটি ক্যাশে যদি 3,000 শেয়ার বাই করেন, এখানে যদি একসঙ্গে 3,000 শেয়ার বাই করেন, সেই জায়গায় যদি ইকুইটি ক্যাশে 3,000 সেলার না থাকে, ধরুন 2,000 সেলার রয়েছে, তাহলে 2,000 শেয়ারই বাই হলো, আপনার বাকি 1,000 শেয়ার পেন্ডিং পড়ে গেল। এরকম হতে পারে। এই প্রবলেমটার সলিউশন করার জন্য, মানে মার্কেটের লিকুইডিটি আনার জন্যই ফিউচার শেয়ার নিয়ে আসা হয়েছে, যাতে কারো ট্রানজাকশন করতে অসুবিধে না হয়। ক্যাশ মার্কেটের একটা শেয়ার যতটুক উপরে যাবে, ওই জিলের ওই ফিউচার শেয়ারটা ঠিক ততটুক উপরেই যাবে। আমরা এটা আহ, আমাদের ওয়াচ লিস্টের মধ্যে একবার সার্চ করে দেখে নিব। একজন স্ক্রিন শেয়ার করুন, আমরা তার স্ক্রিনে। একটা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে সব স্টকেরই কি ওই 3,000-এই লট হয়? না না, যে স্টকের দাম বেশি সেই স্টকের লট সাইজ কম, যে স্টকের দাম কম কমে সেই যাবে। স্টকের লট সাইজ বেশি। মানে এখানে সেবি একটা, লট সাইজে কি কোনো ভ্যালুর কাছাকাছি থাকে? না না, এখানে বলছি যেমন এমআরএফ শেয়ারের ভ্যালু 70,000 80,000, তার লট সাইজ 50। সব থেকে কম আহ, শেয়ারের প্রাইস বোধহয় 100 কি 120 টাকা, তার লট সাইজ 7,000। মানে না, একসঙ্গে, ওটাই বলতে ওই লটটা কি কোনো একটা অ্যামাউন্টের মধ্যে বাঁধা থাকে? হ্যাঁ ওটা যেমন ওটা আইপিও ওটা যেমন 16,000 এক্সিট করে না, ওটা ওটা দাম যেমনই হোক কাছাকাছি থাকে। না, ওটার ব্যাপার হচ্ছে সেবি এখানে ইনভেস্টরদের টাকাকে সঠিক রাখার জন্য একটা ফিক্সড, মানে একটা ফিক্সড রিস্ক অ্যামাউন্ট সেট আপ করে দিয়েছে।
সেটা হচ্ছিল সবাইকে মোটামুটি এই ফিউচারের ট্রেডিং করতে গেলে 2.5 থেকে 3 লাখ টাকা নিয়ে বসতে হবে। এখানে লিমিটেশন রয়েছে অনেক কিছু, ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। মানে ওটা মিনিমাম। হ্যাঁ, ওটা মিনিমাম লাগবে। আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখে নিই। সৈকত স্ক্রিন শেয়ার করো মোবাইলের। জিলের ইকুইটি অ্যাড করবে, জিলের ফিউচার শেয়ার অ্যাড করবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা এতে হোল্ডিং করতে পারবো না। কেন? বেশি দিন হোল্ডিং করতে পারবো না। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে হোল্ড করতে পারবো, ওয়াচ লিস্টে গিয়ে অ্যাড করো। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে হোল্ড করতে পারবো, কিন্তু আমরা লং টাইমের জন্য ফিউচার শেয়ার হোল্ড করতে পারবো না। কেন পারবো না? প্রথমে ইকুইটি, হ্যাঁ, ওটাকে অ্যাড করো। তারপর জিলের ওখানে লেখো, জিল দিয়ে ওখানে সবার নিচে দেখো এনএফও, ওটা বোধহয় এনএসসি ফিউচার এন্ড অপশন লেখা আছে। জিল 27 অক্টোবর 22 ফুট, এফইউটি ফুট আছে। আমরা যদি কোনো শেয়ারের নাম লিখে তারপরে এফইউটি লিখি, তাহলে ওটা চলে। এফইউটি লেখো ওখানে স্পেস দিয়ে প্রথমেরটা অ্যাড করো। এখন আমি যেটা বললাম, আমরা এটা লং টাইম হোল্ড করতে পারবো না। কেন পারবো না? এটার এক্সপায়ারি থাকে। প্রত্যেকটা ফিউচারের এক্সপায়ারি থাকে। প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার এটা এক্সপায়ার হয়ে যায়। প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তো আমরা কিন্তু একটা স্টককে ম্যাক্সিমাম ফিউচারের খুব বেশি হলে পরে 1 মাস হোল্ড করতে পারলাম, তার থেকে বেশি করতে পারবো না। এখানে 3 রকমের, বেশি অ্যাড করার দরকার নেই। ওখানে 3টে এক্সপায়ারি আসবে। নেক্সট এক্সপায়ারি, তারপর নেক্সট এক্সপায়ারি। তো আমরা প্রথম এক্সপায়ারিটাই নিয়েই আলোচনা করি, তারপরেরটা পরে আস্তে আস্তে বলা যাবে। আচ্ছা, এখানে আমরা 27 অক্টোবরের ফুট, 27 অক্টোবর, হ্যাঁ, প্রথমেরটা ওটার মধ্যে ক্লিক করো, যেটা অ্যাড করলে ফিউচার। এখানে ভিউ ডিটেলস আছে, সেলের নিচে ভিউ ডিটেলস এ ক্লিক করো। মোর ডিটেলস, সরি, মোর ডিটেলস, হ্যাঁ হ্যাঁ, মোর ডিটেলস। ইনফো আছে, ইনফো খুঁজে বের করো তাড়াতাড়ি। এখানে প্রথমে কি লেখা আছে? প্রথম লাইনে কি লেখা আছে? লট কোয়ান্টিটি কত আছে? লট কোয়ান্টিটি কত আছে? 3000 এক্সপায়ারি ডেট কত আছে? ভালো করে। লাস্ট ডেট 29 জুলাই 2022। 29 জুলাই 2022। লাস্ট ডেট দেখাচ্ছে এটা। লিস্ট ডেট, উপরে নিয়ে যাও। এখানে এক্সপায়ারি ডেটটা নেই না? আচ্ছা, আমি দেখাচ্ছি কোথায় রয়েছে ওটা। আচ্ছা, ছাড়ো, ব্যাক করো। মার্কেট ডেপথে চলে যাও। মার্কেট ওই মোর ইসেতে গিয়ে, ওখানে গিয়ে নিচে চলে যাও। এক্সপায়ারি ডেট এটার নিচে আছে। আচ্ছা, 27/10 মানে হচ্ছে 27/10 নভেম্বর, সরি অক্টোবর। 27/10টা কি আছে? কোন দিন আছে? বৃহস্পতিবার, লাস্ট, এই মাসের লাস্ট বৃহস্পতিবার। তো প্রত্যেক বৃহস্পতিবারে ফিউচারে অক্টোবরের যে ফিউচারটা রয়েছে সেটা অক্টোবরের বৃহস্পতিবারে এক্সপায়ার হবে। ওর তারপরে তাতে যদি আপনারা কোনো পজিশন বানিয়ে রাখেন বাই বা সেলের, সেখানে কিন্তু আপনারা আপনাদেরকে অটোমেটিক ওই কত 27 অক্টোবরের 3:29 ওই 59 সেকেন্ডে অটোমেটিক স্কোয়ার অফ করে দিবে, সঙ্গে 50 টাকা ফাইনও লাগাবে। এটার মধ্যে বাই করতে 56 সেকেন্ড দেখাচ্ছে। এটার মধ্যে বাই করতে কত টাকা লাগছে? রিকোয়ার মার্জিন 280 টাকা। বাইয়ে ক্লিক করো, তাহলে দেখতে পারবে রিকোয়ার মার্জিন কোথায় লেখা আছে। রিকোয়ার মার্জিন কত আছে?
ও, কত স্যার? 4,24,000 ওটাকে 896। ওইটাকে এমআইএস, আচ্ছা নরমালে করো তো, এত বেশি করে দিয়েছে। নর্মালে হ্যাঁ আচ্ছা, এমআইএস এ করো, এত বেশি তো থাকার কথা না, একটু তো কম থাকার কথা। যাই হোক, ওটার মধ্যে টাকা 2.5-3 লাখ টাকা দরকার হয়, কিন্তু এখানে দেখাচ্ছে হয়তো আরো রুলস চেঞ্জ করেছে, ঠিক আছে। তো এখানে টাকা কিন্তু বেশি লাগবে। আচ্ছা এখানে একটা কথা বলুন তো, এখানে 1 পয়েন্ট প্রফিট হলে তাহলে কত টাকা প্রফিট হবে? 1,000 টাকা বললেন তো? এখানে 1 পয়েন্ট, এখানে কয়টা স্টক বাই করছি একসঙ্গে? 3,000 টাকা। পারফেক্ট, 3,000 3,000। টাকা। 1 পয়েন্টে মানে 3,000 হবে। তাহলে এখানে আমরা যদি 3 পয়েন্টে স্টপ লস লাগাই, কত টাকার রিস্ক নিচ্ছি? 9,000। 3 টাকা 9। বোঝা গেল তো? এখানে ফিউচার এবং ক্যাশে, তাহলে ক্যাশের যদি আমি 3 পয়েন্টে স্টপ লস লাগাই একটা স্টকে, তাহলে ওখানে কত টাকা আমার লস হচ্ছে ক্যাশ মার্কেটে, 3 যেটা আপনার, টাকা। 150, 3 টাকা। এটাই হলো ক্যাশ আর ফিউচারের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। আর এটা কেন? মার্কেটে লিকুইডিটি মেনটেন করার জন্য ফিউচার শেয়ার করেছে, কারণ সবাই তো যে কম টাকা ইনভেস্ট করে সেটা তো নয়, মার্কেটে তো 1,000 কোটি টাকা ইনভেস্ট করার লোক রয়েছে, তাদের জন্য এটা রয়েছে, যারা বেশি বেশি ইনভেস্ট করে নিজের ক্যাপিটাল হিসেবে যারা বাই সেল করবে, রিস্ক সেইভাবে নেবে। তা এখন আমি মার্জিন রিকোয়ারমেন্টটা কি ওই হ্যাঁ, কত টাকাই লাগবে? 3,000 ইনটু যেটা একটা দাম রয়েছে। এখন ওখানে মার্জিন রিকোয়ার, ওখানে ওটা অন্য একটা স্টকের মধ্যে দেখো তো, জিলের নরমাল শেয়ারে কত টাকা মার্জিন দরকার হয়? বাই ক্লিক করো, বাই বাই। 67 টাকা 77 পয়সা। এখানে 3,000 স্টক করো তো একের জায়গায়। অ্যামাউন্ট দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2,03,306 টাকা। এই হলো ডিফারেন্স। 2,03,306 টাকা। আমার ওখানে যেটা মনে হচ্ছে ওটা ওটা একটু ভুল দেখাচ্ছে, অত হবে না এটা, খুব হলে পরে 2 লাখের আশেপাশে হবে, ঠিক আছে, এর থেকে বেশি হবে না, ওটা একটু ভুল দেখাচ্ছে রিকোয়ার মার্জিন যেটা, ঠিক আছে, ওটা একটু ভুল দেখাচ্ছে, 100% শিওর। যাই হোক, তো এইখানের ঘটনাটা এরকম। আমি এখানে কি কি রেটটা ডিফার করে মানে ফিউচারে গেলে না ফিউচারে, একই রেটটা? ওটা ওটা ফিক্স থাকে একটা, এমআরএফ এর শেয়ার বাই, না এমআরএফ এর শেয়ার নরমাল ইকুইটি অ্যাড করো আর ফিউচার অ্যাড করো, আর ওটার লট সাইজ চেক করো, ওটার রিকোয়ার মার্জিন কত আছে সেটা দেখো, প্রথমেরটা, তারপর স্পেস দিয়ে আচ্ছা, এবারে স্পেস দিয়ে ফুট লেখো। প্রথমেরটাই লিখছি। হ্যাঁ, প্রথমেরটা অ্যাড করো। এখন ওটা দেখো এমআরএফ এর ইকুইটিতে কত টাকা লাগছে, ফিউচারে কত টাকা লাগছে, এবং তার লট সাইজ কি আছে, তার এক্সপায়ারি কি আছে। একটা এমআরএফ এর ইকুইটিতে দেখাচ্ছে 16,642। তার প্রাইস একটা কত, তার সিএমপি কত, এমআরএফ এর কারেন্ট মার্কেট প্রাইস কত? কারেন্ট মার্কেট প্রাইসটা হচ্ছে আপনার ওই তো 70,000-এর আশেপাশে হবে। 83-তে চলে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, এলএসসি দেখুন মাথায়। 10 বছর আগে ওটা 1,000 টাকায় ছিল, মানে আমাদের বাবা মারা এখানে টাকা 1 লাখ টাকা ফেলে রাখলে পরে আমরা কোটিপতি। আচ্ছা, এটার ফিউচারে যাও। এক লাখ 60,293। এটাই ওই 2 লাখের আশেপাশে, এটা লট সাইজ কত রয়েছে? 10। 10। কি করে বুঝলে 10? কোয়ান্টিটি লেখা আছে তো, পাশে লট সাইজ 10 লেখা আছে তো। এক্সপায়ারি ডেট কত আছে?
এক্সপায়ারি এক্সেলেন্ট বলছি মোর ডিটেলস মোর ডিটেলস এ হ্যাঁ 27/10/2022 আগেরটা কত ছিল 27/10/2022 আগেরটা কত ছিল আগেরটা ওরকমই ছিল 27 ছিল। মানে প্রত্যেকটা স্টক কিন্তু ওই সেম ডেটে কি এক্সপায়ার হবে। ঠিক আছে, আরো আপনার এখানে রয়েছে মোটামুটি 150টা স্টক। আমি এটা লিস্ট পাঠাচ্ছি, আপনারা এটা ওয়াচ করতে পারেন। ফিউচার অপশনে কতগুলো স্টক রয়েছে তার আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি, এটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি। আপনারা সেটা কিন্তু যারা স্টাডি করছেন তারা খাতায় নোট করে রাখবেন, বা সেটা যে যেভাবে খুশি সেভাবে রেখে দিবেন, আপনাদের এটা পরে কিন্তু কাজে লাগবে। ফিউচার, স্যার এবার আমি একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ বলুন। স্যার এই যে আপনি প্রত্যেকদিন কল দেন, এই যে নিফটি, হ্যাঁ সরি 17,500 17,450 এইগুলো আপনি মানে কিভাবে বার করেন? এটা কি আপনি অ্যানালিসিস করে বার করেন যে এখান থেকে আস্তে কল আস্তে করা হবে। হবে কি বাই করা পুট করা হবে? আজকে এই যে ফিউচারেরটা হলো, ফিউচার নিয়ে আলোচনা হলো, ফিউচারের পরেই আমরা যাব অপশন। হ্যাঁ অপশনের পর থেকেই অ্যাকচুয়ালি অপশনটা খুব ক্রিটিক্যাল, ওটার জন্য আমরা একদিন সম্পূর্ণ দিনটা অপশনের মধ্যেই লাগাবো। ঠিক আছে, আজকের অপশন নিয়ে আলোচনা করব না। ওটা হ্যাঁ, আপনি আগের বলেছিলেন মার্কেট অব্দি বুঝিয়েছিলেন, আপনি বলেছিলেন লিমিটটা এসএলটা এগুলো একটু ক্রিটিক্যাল আছে, এগুলো আপনি বলেছিলেন পরের দিন বুঝিয়ে দেবো আমি যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে। কোনটা? লিমিট এসএল মার্কেটটা বলেছিলেন যে মার্কেট প্রাইসে বাই করা হয়, লিমিটে কেন হয়, এসএল এ কেন বাই করি বা লিমিটে কেন বাই করি বা সেল করি, এইগুলো বলেছেন বুঝিয়ে দেবেন যে কম প্রাইসে বাই করা বা বেশি প্রাইসে বাই করা। নেক্সট ডে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, তারপর অপশনে ঢুকবো। আজকে আমি কোনো কিছু বাই করলে পরে আচ্ছা একটু আপনারা কালকে যদি কোনো স্টেপ নেন বাই করার জন্য তাহলে কি করে করবেন সেটা নিয়ে একটু আলোচনাও করে নিই। আর আমরা হচ্ছে হলো ইসেও করব, কি বলে, তাতে আমরা লার্নিংটাও করে নিচ্ছি, কালকের জন্য প্রিপারেশনও করে নিচ্ছি, একটু লার্নিংটাও করে নিচ্ছি। আমরা প্রথমে যাব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড উপরে রয়েছে চলে গেছে। অপশন চেন, ওখানে সার্চ করব নিফটি। সেকেন্ড, হয়ে গেছে। এখানে যেটা রাইট সাইডে রয়েছে সেটা পুট, ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছিল কল, মাঝখানে যেটা রো প্রাইস উপরে লেখা আছে প্রাইস, সেটা হচ্ছিল নিফটির যে স্টক ইসে স্ট্রাইক প্রাইস, এটা পরে বলবো। কালকে আমরা কি স্টেপ নেব, কিভাবে বাই সেল করব, ঠিক আছে। ওপরে রয়েছে কোনটা এলটি, পুট বললেন কোনটা কল? ওপরে গুলো আগে দেখো। ওপরে রয়েছে প্রাইস, তারপর রয়েছে এলটিপি, দুপাশে সেম সেম লেখাই রয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ আমরা কি করব, কালকে এখানে যে এলটিপিটা রয়েছে এই এলটিপিটাতে লেফট ডান দিকে যেটা রয়েছে রাইট সাইডে সেটা পুট অপশন, ঠিক আছে। আর আচ্ছা, যেটা যার এলটিপি তে মাইনাসে রান করছে। হ্যাঁ পুট অপশন মানে পিই হয় বেসিক্যালি। আমরা কিন্তু এটা অপশনটা নিয়ে পরে আলোচনা করব, জাস্ট আমরা কালকে কি স্টেপ নিব সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। আমার যেটা মনে হচ্ছে আচ্ছা কালকে আমরা মোটামুটি 400 বা 450 এর পুট অপশনের প্রাইসটা এখন যেমন 68 চলছে, 450 পিটা, সেটা কালকে 10-15 টাকার মধ্যে নেমে আসবে। আমরা এই যেমন এখানে 68 রয়েছে, তো এখানে যেখানে 15 টাকা বা 13 টাকা এরকম প্রাইস থাকবে সেই প্রাইজের উপরে ক্লিক করব ডান দিকেরটা, ঠিক আছে। যেমন এখন রয়েছে 17,150, যেখানে লেখা 17,150, এখানে প্রাইস রয়েছে 13 টাকা 20 পয়সা, হ্যাঁ ঠিক আছে। আমরা কি করব, ওই 13 টাকা 20 পয়সার উপরে ক্লিক করব। ক্লিক করো, কি আসলো, পি লেখা আসলো, এখানে করেছি তো। বাইয়ে ক্লিক করব।
বায়ে ক্লিক করে আমরা একটু নরমালি করে নিব, ওটাকে নরমাল করব। এখানে নরমাল আর এমআইএস করার কারণ হচ্ছে ওই যে বললাম 3:30 পর্যন্ত হোল্ড করার জন্য নরমাল, 3:10 পর্যন্ত জিনিসটাকে হোল্ড করার জন্য এমআইএস। এখানে মার্কেট আর লিমিট আর এসএল অর্ডারটা যেটা রয়েছে এটা নিয়ে আমি আরেকবার হচ্ছে হলো কি বলে নেক্সট ডে এটা নিয়ে বসবো, বসে আমরা আলোচনা করে নিব। তো এখানে কি করব, আমরা নরমালি এসে বাই মার্কেটে গিয়ে মার্কেট প্রাইসে বাই করে নেব। ঠিক আছে, কত টাকা লাগছে? কত টাকা লাগছে? 687 টাকা, 687 টাকা 82 পয়সা। 10 পয়েন্টের স্টপ লস থাকবে। আর চুপচাপ বসে থাকবো, 1-2 ঘন্টা হোল্ড করব। যদি আমাদের এটা 1,500 টাকা এমটিএম এ চলে আসে, ওই স্টপ লসটাকে মডিফাই করে প্রফিট বুক করে নেব। মিনিমাম 500-600 টাকাও প্রফিট হলে বুক তার করে মানে নেব। 677 টাকায় স্টপ লস লাগানো হবে। না তো, 13 বাই করছি, 3 স্টপ লস লাগাবো। 687, আচ্ছা 13 বাই করছি 3 তার থেকে 10 পয়েন্ট নিচে স্টপ লস লাগাবো। যেখানে বাই করছি, মার্জিনটা দেখে ফেলি। যেখানে বাই করছি সেখানে বাই করার পর পোর্টফোলিওতে যখন আসবে সেটাতে এক্সিটে ক্লিক করে যেখানে বাই প্রাইস দেখাবে সেই বাই প্রাইস থেকে 10 পয়েন্ট নিচে স্টপ লস লাগাবো। ঠিক আছে? স্যার এটা কি কালকের প্ল্যানিং? হ্যাঁ, কালকের প্ল্যানিং। এটা নয়, যেটা 13 থেকে 15 টাকার মধ্যে থাকবে সেটার পুট অপশনে এটা করব। সকালে? মার্কেট ওপেন হওয়ার 5-6 মিনিট পরে। এটা হচ্ছে হলো হিরো জিরো কল। যদি চলে যায় তো বিশাল প্রফিট পাবেন, না হলে 500 টাকা লস করবেন। মানে আমি সেরকম একটা লটারি কাটছি যাতে আমার জেতার রেশিও রয়েছে 95% শিওর। 5% এর জন্য যদি মিস হয়ে যায় বলে দেবেন আর কোনটা? সকালবেলা, হ্যাঁ বলে দিবনি। আর তারপর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে হলো কালকে আমরা ট্রেডও করব। 17,150 আর 450? না না, ওটা এখন ফিক্সড নয়, ওটা কালকে মার্কেট ওপেন হওয়ার পরে ফিক্সড হবে। আপনারা প্রাইস দেখে করব। আচ্ছা, 13 টাকা বা 15 টাকা ম্যাক্সিমাম প্রাইসের যেটা থাকবে তাতে করব। 9:20 Put পরে option করব। এ? হ্যাঁ, 9:20 পরে করব। সকালবেলা আমার পুট অপশনটাই আমি এন্ট্রি করব। সবকিছু ঠিকঠাক থাকলে, এখন আমি যা চিন্তা ভাবনা করে রয়েছি সেটা যদি মার্কেটে ঠিকঠাক থাকে তবে। এখন মার্কেট যদি অন্যরকম যেটা করে তাহলে করব না। এক্সাম্পলে যেটা দেখিয়েছেন ওইটা কত আছে এটা জানতে চাইছি। এটা 150, 17,150, 17,150। মাথায় লেখা আছে তো তো নিফটি উপরে লেখা রয়েছে নিফটি। অ্যাকচুয়ালি আমি ল্যাপটপে দেখছি তো ওই অপশনের পরে পাচ্ছি না, ওইটা তো চাই। না, অপশন ওখানে অপশন নাই। ওখানে ওয়াচ লিস্টে গিয়ে নিফটি স্পেস 17150 স্পেস পিই তাহলেই চলে আসবে। তারপর ওটাকে অ্যাড করতে হবে। স্যার অসুবিধা, ল্যাপটপে ওই অপশন চেনটা দেখা যায় না? হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করুন নিফটি অপশন চেন এনএসসি, চলে আসবে। না না, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে না, সেটাতে। মোবাইলে নেই। আমি এই অ্যাপ্লিকেশনে কোনো কিছুই আমি দেখি না, বাই সেল করার জন্য মোটামুটি ইউজ করি। আর কিছু এই যে এখানে মোবাইল দিয়ে করলে পরে অ্যাড করতে হয় না, এটার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে? আর বাকি আমার যেটা সে আগের থেকেই এই অ্যাপ্লিকেশনের সুযোগ সুবিধা পাওয়ার আগের থেকেই আমি পার্সোনালি আমার ডাটা তৈরি করা। তার জন্য আমি অন্য কোথাও আর দেখি না। মানে দেখলে পরেও সেখানে আমার মন ভরে না। ওটা দেখে, দেখে অভ্যাস। যেমন এর চার্ট প্যাটার্নও আমি খুব কম দেখি। এমার্জেন্সি কেসে দেখি, নয়তো আমার ট্রেডিং ভিউ। সবাই ট্রেডিং ভিউ ফলো করুন। ট্রেডিং ভিউর থেকে ভালো কেউ দেবে না। বেস্ট একদম। এর আমি ট্রেডিং ভিউটা দেখছিলাম, সত্যি খুব সুন্দর। ট্রে- ট্রেডিং ভিউতে না টাইমিং জোনটা কি সিলেক্ট করা হবে? ওটা তো মানে টাইমটা ঠিক দেখাচ্ছে না। টাইমিং জোনটা কলকাতা সিলেক্ট করবেন, ওটা ঠিকঠাক করুন। আপনাকে তো বলেছিলাম ট্রেডিং ভিউ কলকাতা তো আসছেই না ওটা। আসবে। আপনি সার্চ করে বের করতে পারেননি। আজকে তো তিন বিশাল একটা লিস্ট ছিল, বাট সমস্ত ওয়ার্ল্ডে বিভিন্ন রকম এলো, বাট আমাদের ইন্ডিয়ার খুলবো নাকি স্যার ট্রেডিং ভিউটা একবার? কি ল্যাপটপে কারো না ফোনে? ল্যাপটপে থাকলে খুলুন না, এতে খুলে লাভ নেই। কেউ যদি আচ্ছা আমি খুললে হবে স্যার?
আমি খুলে দিচ্ছি, আমি খুলছি। পুট অপশনটা বিশাল প্রফিট দিল, করতে পারলাম না আবার, দুঃখ হয়ে গেল। এখানে থাকবে এই জায়গাটায়, সবাই ট্রেডিং ভিউটা ইউজ করবেন, এই যে এখানে রয়েছে। স্যার ওখানে দেখেছি তো, ওখানে পেলাম না। এখানে সেট 5.30, হ্যাঁ ওগুলো সব দেখেছি। এই যে, আচ্ছা 5.30টা না? হ্যাঁ হ্যাঁ, 5 থেকে 5-এর লাইন থেকে দেখবেন ওই দ্রাঘিমাংশ অক্ষাংশর কি রয়েছে, ওটার হিসাবেই ওটা হয়। ওইটাই বুঝতে পারিনি। বেস্ট, 5.30 তো। এটা বেস্ট রয়েছে আমার কাছে, এর থেকে আর ভালো অন্য কোনো কিছু নেই, আমি এটার মধ্যেই করি। আর এটা করার জন্য, অপশন চেন খোলার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটা কি লগ ইন করতে হয়? লগ ইন তো করতেই হবে, আইডি ছাড়া, আইডি না বানালে কখনো কিছু পাওয়া যায় নাকি আবার? মানে মানে এখন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে? 100%। আইডি পাসওয়ার্ড ছাড়া তো আজকাল কোনো কিছুই খোলে না, সবকিছুতেই লক সিস্টেম। সবাই তার কে ইউজ করছে তার ডিটেলসটা নেয়। আচ্ছা নেক্সট ডে লিমিট, এসএল আর মার্কেট, এটা নিয়ে একটু আলোচনা করে নিব। এমআইএস, নরমাল আর সিএনসি দিয়ে তো বলেই দিয়েছি, তাও কালকে আবার আরেকবার আলোচনা, কালকে না তো মানে নেক্সট ডে, কালকে যদি করাই তো হবে, আরেকটা আধা ঘন্টা একটা টপিক আবার করব, আর তারপরের দিন অপশন নিয়ে একটু আলোচনা করব। নতুনরা যাদের প্র্যাকটিস করার এই মাসে অ্যাকাউন্ট ওপেন হয়েছে, তারা ট্রেডিং করে প্র্যাকটিস করা শুরু করে দিন। ঠিক আছে, মোটামুটি আমাদের সময় যেটা রয়েছে, 2-1 দিন আসতেই হবে। আর যদি অফিসে থাকেন, নিজেদের মতন করে করুন, যেটা বুঝতে পারবেন না সেটা খাতায় নোট করে রাখবেন, আমি যখন আসব গুগল মিটে তখন একজন একজন করে কোশ্চেন গুলো ফটাফট জিজ্ঞেস করবেন, আমি ফটাফট অ্যান্সার দিয়ে দেব। ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ করি। 11:15 বেজে গেছে, কিছুই হলো না, 11:15 বেজে গেল। ঠিক আছে।